So hey guys, we are back again. Welcome back to our channel with another Delta Force content. So আগের ভিডিওতে অনেক ভাই ব্রাদার আছে যারা কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, ভিডিওতে লাইক করছে, এমনকি মানে এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আমাকে সাবস্ক্রাইব করছে এই জন্য না, আসলে যে মানুষ নতুন কিছু ট্রাই করতেছে, নতুন গেম ট্রাই করতেছে, মানে বাংলাদেশে ফ্রি ফায়ার বাদে অন্য কিছু যে গ্রো হওয়ার একটা অ্যাবিলিটি আছে, ওইটা আসলে দেখতে পেলাম আমি, যে অনেকেই আসলে খেলতেছে, ট্রাই করতেছে নতুন কিছু। সো এটা দেখে অনেক ভালো লাগছে। সো ফার্স্টে তোমরা সেটিংস এর মধ্যে আসার পরে এখানে অনেক তোমার অপশন পেয়ে যাবা। বেসিক আছে, কন্ট্রোল, সেন্সিটিভিটি। তো এখানে সবার প্রথমে যেটা তোমরা দেখবা সেটা হচ্ছে সুইচ মোড আছে। এখানে গেমের মধ্যে দুইটা মোড আছে, একটা হচ্ছে অপারেশন আর একটা হচ্ছে ওয়ারফেয়ার। অপারেশন নিয়ে আমরা অন্য কোনো ডিসকাস করবো, আজকে আমরা ওয়ারফেয়ার দেখবো। ওয়ারফেয়ার মূলত হচ্ছে 24 ভার্সেস 24 ব্যাটেল, মানে 24 ভার্সেস 24 ব্যাটেল রয়্যাল টাইপের। তো আমরা আজকে এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? কেমনে খেলতে হয় আমি এটা বলবো, তারপরে হচ্ছে আমরা চলে যাবো বেসিকের মধ্যে। আমি এখানে জাস্ট কিছু সেটিংস বলে দিব যেগুলো আসলে তোমাদের গেম প্লে করতে অনেক হেল্প করবে। মানে বেসিক সেটিংস যেগুলো, সেটা হচ্ছে ওপরে সবার ওপরে এম মেসেজ থাকবে, এটা অন করে নিবা। আর স্কোপ ম্যাগনিফিকেশন ওইটা অন করে নিবা, প্রথম দুইটা অবশ্যই অন করবা। আর তারপরে নিচের দিকে দেখবা ফায়ারিং মোড আছে। বাম পাশেরগুলো দেখবা নিচে অনেকগুলো অপশন আছে, বাম পাশেরগুলো হচ্ছে অপারেশনের জন্য আর ডান সাইডের গুলো হচ্ছে ওয়ারফেয়ারের জন্য, ঠিক আছে? তো ফার্স্টে ডান সাইডেরটা আমরা হচ্ছে কাজ করব। ডান সাইডের উপরেরটা দেখবা লেখা আছে কুইক এডিএস, তো ওইটা ইনেবল অল করে দিবা, ঠিক আছে? আর কুইক এডিএস অ্যান্ড ফায়ার ওয়ারফেয়ার যেটা আছে 2 নম্বরে, সেটা হচ্ছে অবশ্যই অফ রাখবা, নয়তো হচ্ছে গান থেকে অটোমেটিক গুলি বের হবে। তো প্রথমটা হচ্ছে ইনেবল অল আর পরেরটা হচ্ছে অফ। এতটুকু করলে যথেষ্ট। আর যেগুলো হচ্ছে নর্মাল ডিফল্ট সেটিং আছে সেগুলো ডিফল্টে রেখে দাও, বাকি কোনো কিছু হাত দেওয়া লাগবে না। তো এবার আসি হচ্ছে সেন্সিটিভিটি সেটিং নিয়ে। তো সেন্সিটিভিটি সেটিং দেখানোর জন্য আমাকে যেতে হবে হচ্ছে ফায়ারিং মানে জোনে। তো ফায়ারিং জোনে যাওয়ার জন্য আমি এখানে সবার নিচ থেকে লোড আউটে যাব, তারপর গানের উপর সিলেক্ট করব এখান থেকে, তারপর এখানে মডিফাইতে ক্লিক করব। আর মডিফাইতে ক্লিক করার পর এখানে ফায়ারিং রেঞ্জ নামে নিচে একটা অপশন দেখবা, তো ওইখানে ক্লিক করলে তোমরা ফায়ারিং রেঞ্জের মধ্যে চলে যাবা। অলরাইট, আমরা ফায়ারিং রেঞ্জের মধ্যে চলে আসছি। এখানে আমরা এখন সেন্সিটিভিটি সেটিং করব, ঠিক আছে? তো এখানে সেন্সিটিভিটি সবার আগে যেটা আছে টার্নিং মোড, এটা যদি অ্যাক্সেলারেট তোমরা করে দাও তাহলে ভাই অনেক বড় ভুল করবা। কারণ তোমরা জানোই যে আমরা যখন হচ্ছে খেলি গেম, তখন আমাদের মাইন্ড কিন্তু অনেক ডিস্টার্ব থাকে, মানে চারপাশে অনেক কিছু আমাদের মাথায় আসে। তো অ্যাক্সেলারেট করলে কি হয়, তোমার যত হাতের স্পিড যত তোমার বাড়বে, তোমার স্কিন তত বেশি ঘুরবে, ঠিক আছে? মানে সেন্সিটিভিটি তোমার হাতের স্পিডের সাথে অ্যাডজাস্ট হবে। তো আমি সবাইকে সাজেস্ট করবো এটাই, যে তোমরা হচ্ছে ফিক্সড করে নিবা। ফিক্সড করলে কি হবে, তোমরা হাত যত স্পিডে করো আর হচ্ছে যত আস্তে করো, ধীরে করো, কোনো সমস্যা হবে না। সেন্সিটিভিটি একদম ফিক্সড থাকবে তোমার, মানে তোমার গেম প্লের উপর ডিপেন্ড করে। অলরাইট, এখানে আমি হচ্ছে আমার সেন্সিটিভিটি এখানে রিসেট করে দিচ্ছি তোমাদের জন্য। আমি যে সেন্সিটিভিটি বানিয়েছিলাম সেটা হচ্ছে আমার জাইরোস্কোপের জন্য ছিল, কিন্তু আমি এখন সব কিছু অফ করে দিয়েছি তোমাদের জন্য, কারণ আমি জাইরো প্লেয়ার, আমি নর্মাল কোনো প্লেয়ার না, মানে আমি হচ্ছে নন জাইরো প্লেয়ার না। সো আমার নন জাইরোতে খেলতে অনেক প্রবলেম হয়, বাট আমি তোমাদের জন্য নন জাইরো করে নিয়েছি। আর জাইরোস্কোপও কিন্তু আমি অফ করে দিয়েছি। তো সবার ফার্স্টে এখানে গ্লোবাল সেন্সিটিভিটি দেখতে পাবা। এখানে এমডিভি আছে, সেন্সিটিভিটি আছে হরিজন্টাল, ভার্টিক্যাল। এখানে ভাই তোমাদের কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? লিটারালি বলতেছি, এখন তোমাদের এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজনই নাই। এটা আমি পরে ডিসকাস করবো কোনো একদিন অন্য ভিডিওতে। আপাতত এটা যেমন আছে তেমন রেখে দাও। তারপরে আসি ক্যামেরা সেন্সিটিভিটিতে, ঠিক আছে? এখন দেখো আমার ক্যামেরা সেন্সিটিভিটি 100 দেওয়া আছে। এখন ক্যামেরা সেন্সিটিভিটি কোনটা, ঠিক আছে? আমরা যে যে ডানে বামে স্ক্রিন ঘোরাচ্ছি না, এই যে ডানে বামে স্ক্রিন ঘোরাচ্ছি, স্কোপ না কিন্তু, ঠিক আছে? এমনি যে ডানে বামে আমরা ঘোরাচ্ছি যখন আমাদের হাতে গান থাকে, তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা সেন্সিটিভিটি। তো তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি ক্যামেরা সেন্সিটিভিটি যেটা আছে ওইটা হচ্ছে এখান থেকে বাড়িয়ে দিচ্ছি আরেকটু। আমার যেটা পারফেক্ট মনে হয়, যে 180 আমার জন্য পারফেক্ট। অলরাইট, এখন দেখো আমার ডিসপ্লে কতটা স্মুথ হয়ে গেছে, ডানে বামে একদম আরামসে আমি ঘোরাতে পারতেছি। তো তোমাদের যদি সেন্সিভ কম মনে হয়, মানে তোমাদের ক্যারেক্টার যদি ডানে বামে না ঘোরে, তাহলে তোমরা এটা বাড়ায় নিবা। আর যদি মনে হয় যে অনেক বেশি আমার মানে ক্যারেক্টার ঘুরতেছে, মুভ করতেছে, তো তোমরা হচ্ছে এটা কমায় নিবা। এবার ক্যামেরা সেন্সির মধ্যে আমরা হচ্ছে কাজ করব রেড ডট নিয়ে। তো রেড ডট এখানে 100 দেওয়া আছে। এখন কথা হচ্ছে রেড ডট আসলে কোনটা। তো আমরা এখন স্কোপ করতেছি, দেখো। তো স্কোপ করার পরে আমাদের যে সেন্সি হয় সেটাই হচ্ছে রেড ডট সেন্সি। আর ক্যামেরা সেন্সি ওইটা মানে ফায়ার করার আগ মুহূর্তে, মানে তুমি ফায়ার করো নাই, জাস্ট তুমি স্কোপ করছো। স্কোপ করার পরে আমরা ডানে বামে যখন স্ক্রিন ঘোরাই, মানে এইম করার জন্য, যে প্লেয়ার এখানে আছে না ওখানে আছে, ডানে আছে না বামে আছে, ওপরে আছে না নিচে আছে, তো ওইটা হচ্ছে আমাদের ক্যামেরা সেন্সি, ঠিক আছে? রেড ডটের সেন্সি। তো এইভাবে তোমাকে প্রত্যেকটা স্কোপ একটা একটা করে দেখে নিতে হবে, যে আসলে 2x এর জন্য কোনটা পারফেক্ট, 3x 4x স্নাইপার রাইফেল, তো কোনটার সেন্সি কোনটা, তোমাদের এটা একটা একটা করে টেস্ট করতে হবে। তো আমি রেড ডট এখন দেখো 0 দিয়ে দিয়েছি। এখন দেখো আমি স্কোপ করছি রেড ডট দিয়ে,
বাট আমার স্কিন কিন্তু ঘুরতেছে না ভাই, আমি টানতেছি বাট আমার স্কিন ঘুরতেছে না, মানে এইম করার অনেক প্রবলেম হবে যদি এটা তোমরা কমায় দাও। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে আসলে ক্যামেরা সেন্সি কেমনে কাজ করে। ক্যামেরা সেন্সি জাস্ট স্কোপ করার জন্য আর আমাদের হচ্ছে ক্যারেক্টারকে ডানে বামে মুভ করানোর জন্য কাজ করে। এবার আসি আমরা হচ্ছে ফায়ারিং সেন্সিভিটি নিয়ে, যে ফায়ারিং সেন্সি আসলে কেমনে কাজ করে। ফায়ারিং সেন্সি অনেক ইম্পর্টেন্ট নন জাইরো প্লেয়ারদের জন্য, ইভেন জাইরোস্কোপ প্লেয়ারদের জন্যও। কারণ আমি একটু সামনে বলবো যে কেন আসলে জাইরো প্লেয়ারদের জন্য আসলে এই ফায়ারিং সেন্সি অনেক ইম্পর্টেন্ট। বাট আমি আগে নন জাইরো প্লেয়ারদের কথা বলে নিই, কারণ নন জাইরো প্লেয়ারদের একটাই ওয়ে আছে রিকয়েল কন্ট্রোল করার আর এম করার, সেটা হচ্ছে ফায়ারিং সেন্সি। সো এটা অনেক একটা ইম্পর্টেন্ট সেটিং নন জাইরো প্লেয়ারদের জন্য। তো ক্যামেরা সেন্সিভিটির মতো কিন্তু এখানেও ফায়ারিং সেন্সিভিটিতে তোমার রোটেশন সেন্সিভিটি, তারপরে হচ্ছে রেড ডট 2x 3x এমনকি স্নাইপার থেকে শুরু করে মানে তোমার ক্যামেরাতে যে সকল সেন্সি ছিল এখানেও সেগুলোই আছে। তবে ফায়ারিং সেন্সির কাজ কি আমি এটা ভালোভাবে বুঝা দিচ্ছি, যে ফায়ারিং সেন্সি শুধুমাত্র ফায়ার করার পরেই কাজ করে, ঠিক আছে। এখন দেখো আমি ক্যামেরা সেন্সি যেটা আছে ওইটা ফায়ারিং সেন্সিতে একদম 0 করে দিয়েছি, ঠিক আছে। এখন দেখো আমার ক্যামেরা সেন্সি তো আছে, এই জন্য আমার ক্যারেক্টার আসলে ডানে বামে ঘুরতেছে। কিন্তু যখন আমি ফায়ার করা শুরু করব, মানে ধরো আমার একদম ক্লোজ রেঞ্জ একটা প্লেয়ার আছে, ঠিক আছে। ধরো হচ্ছে আমার সামনে ক্লোজ রেঞ্জ একটা প্লেয়ার আছে, আমি ওকে মারবো এখন। তো মারার জন্য তো ফায়ার করতে হবে, আর প্লেয়ার যদি ডানে বামে মুভ করে তখন আমার কিন্তু ফায়ার করার সঙ্গে সঙ্গে আমার ক্যারেক্টার কিন্তু ডানে বামে ঘোরাতে হবে। তো আমি এখন যদি ফায়ার করি, দেখো তো দেখতেই পারতেছো যে আমি যখন ফায়ার করতেছি তখন আমার ক্যামেরা কিন্তু মুভ করতেছে না, ডানে বামে আমি কোনো কিছুই করতে পারতেছি না। এমনকি যদি কোনো প্লেয়ার দাঁড়িয়ে থাকে সেই প্লেয়ারকেও আমার দ্বারা মারা সম্ভব না, কারণ হচ্ছে আমার রিকয়েলের জন্য গান উপরের দিকে যাচ্ছে। তো আমি যখন নিচের দিকে নামাচ্ছি ওইটাও কিন্তু নামতেছে না। মানে মোট কথা হলো তুমি জাস্ট ফায়ার করতে পারবা কিন্তু তোমার স্কিন একদমই নড়বে না। তো ফায়ারিং সেন্সি এভাবেই কাজ করে। তো ফায়ারিং সেন্সি অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এখন ওইটা নর্মাল করতেছি, নর্মাল করার পর আমি দেখাচ্ছি যে আসলে কেমনে কাজ করে। সো যেটা ডিফল্ট আছে আমি ওইটা দিয়ে দিয়েছি এখন 100। এবার দেখো ডানে বামে ওপরে নিচে মানে সব কিছুই মুভ করতেছে। আর এভাবেই হচ্ছে রিকয়েল কন্ট্রোল করা যায়। গান যদি ওপরের দিকে যায় তখন আমরা নিচের দিকে টেনে নিয়ে আসি, আর যদি ডানে প্লেয়ার থাকে আমরা ডানে মারি, যখন বামে প্লেয়ার থাকে তখন বামে মারি। আর ফায়ারিং সেন্সির মধ্যে এই প্রথম সেন্সি একমাত্র ক্লোজ রেঞ্জে কাজ করে, কারণ আমরা যখন এইভাবে ফায়ার করি তখন ক্লোজ রেঞ্জে প্লেয়ার থাকলেই ফায়ার করি, দূরের প্লেয়ারকে তো আমরা আর এইভাবে হচ্ছে ফায়ার করি না, তাই না। তো ক্লোজ রেঞ্জের জন্য এটা একদম পারফেক্ট সেন্সি। তোমরা হচ্ছে এটা ফিক্স করে নিবা, দেখবা যে আসলে তোমাদের জন্য কোনটা স্যুট করে। তো এখন আমরা হচ্ছে দেখি ফায়ারিং সেন্সির মধ্যে কি আছে, রেড ডট আছে, ঠিক আছে। এটা কিন্তু ক্যামেরা সেন্সি না, আমি আবার বলতেছি এটা ফায়ারিং সেন্সি, ওকে। তো একটু আগে আমরা হচ্ছে ক্যামেরা সেন্সি সেট করছিলাম, যে আমরা দেখো স্কোপ করছি এখন। এখন যদি আমরা ডানে বামে ঘোরাই এখন কাজ করবে হচ্ছে ক্যামেরা সেন্সি। আর ফায়ারিং সেন্সির মানে কাজ কখন আসবে, যখন আমরা গুলি করা শুরু করব, ঠিক আছে। ধরো স্কোপ করে তুমি গুলি করবা যখন, তখন হচ্ছে ফায়ারিং সেন্সি চালু হয়ে যাবে। আর রেড ডটের সময় আমাদের ফায়ারিং সেন্সি কেন লাগবে, ঠিক আছে। তো যখন আমরা হচ্ছে রেড ডট মানে ওপেন করে হচ্ছে গুলি করা শুরু করব তখন আমাদের গান ওপরের দিকে যাবে। আর জেনুইনলি আমরা হচ্ছে রিকয়েল কন্ট্রোল করার জন্য গান নিচের দিকে টান মারবো, ঠিক আছে। ফায়ার বাটন ধরে টান মারতে পারো বা ক্যামেরা নিচের দিকে করতে পারো, যেমন আমি করতেছি। তো তখন কিন্তু আমাদের ফায়ারিং সেন্সি কাজ করে। এখন দেখো আমি নিচের দিকে টান মারতেছি, এটা আমার ক্যামেরা সেন্সি কাজ করতেছে। কিন্তু যখনই আমি গুলি মারা শুরু করব, নিচের দিকে টান মারবো, তখন ওইটা আমার ফায়ারিং সেন্সি হয়ে যাবে। তো এখন আমি দেখো ফায়ার করতেছি কিন্তু কোনো টানটানি করতেছি না, আমার গান দেখো অটোমেটিক উপরের দিকে লিফট আপ হচ্ছে, ঠিক আছে। দেখো এটাকে বলে হচ্ছে রিকয়েল। আমার গান উপরের দিকে যাচ্ছে, আমি কিন্তু ফায়ার বাটন নিচের দিকে নামাচ্ছি না। কিন্তু আমি যদি নিচের দিকে নামানো শুরু করি ওইটা হবে হচ্ছে আমার ফায়ারিং সেন্সি। এখন দেখো আমি নিচের দিকে টেনে নামাচ্ছি, যখন ফায়ার করতেছি তখন আমি ডিসপ্লে ধরে নিচের দিকে টেনে নামাচ্ছি, এটাই হচ্ছে ফায়ারিং সেন্সি। এখন তোমার ক্যামেরা সেন্সি কোনো কাজ করবে না এই জায়গাতে, এখন তোমার ফায়ারিং সেন্সি কাজ করবে, ঠিক আছে। দেখো আমি যখন নিচের দিকে টান মারতেছি এমনি টান মারতেছি। তো এখন আমি সহজ করে তোমাদের বোঝাচ্ছি। দেখো আমি সেন্সি এখন দেখো কি করব, তোমরা মোচা পাইবা, ঠিক আছে। দেখা 300 করে দিচ্ছি, এইবার দেখো কি হয়। তো আমি এখন স্কোপ করে আসি, আমার এখন হচ্ছে ক্যামেরা সেন্সি কাজ করতেছে। কিন্তু যখনই আমি ফায়ার করব আর আমার সেন্সে কিন্তু 300 দেওয়া ফায়ারিং সেন্সি, তখন তোমরা দেখবা আসলে কি হইতেছে এই জায়গাতে। দিস ইজ ফায়ারিং সেন্সিটিভিটি। আসলে আমরা যখন হচ্ছে গান নিচের দিকে টান মারি ফায়ার করার সময় তখনই আসলে এই সেন্সিটিভিটি কাজ করে। আর এটা মূলত রিকয়েল কন্ট্রোল করার জন্যই কাজ করে, কারণ আমরা হচ্ছে জুম করে যখন ফায়ার করি তখন গান আমাদের ওপরের দিকে চাই বা ডানে বামে যখন আমরা নিতে চাই তখন এই সেন্সিটিভিটি কাজ করে। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা সেন্সিটিভিটি। এখন আমি তোমাদের দেখো কমিয়ে দিয়ে দেখাচ্ছি যে আসলে এটা কেমনে কাজ করে। এখন আমি ফায়ার করার সময় নিচের দিকে টান মারবো, দেখো এখন অত নিচে আসবে না কারণ আমি কমিয়ে দিয়েছি এটা, ঠিক আছে। মানে গান আমার যতটুকু উপরে যাচ্ছিল
এখন ততটুকু সেই পরিমাণে আমি নিচের দিকে টানতেছি, যে জন্য গানটা একদম স্টেবল হয়ে গেছে। আর এটাকে বলে রিকয়েল কন্ট্রোল করা, ঠিক আছে। এটা হচ্ছে নন জাইরো প্লেয়াররা এইভাবে হচ্ছে ডিসপ্লে টেনে টেনে হচ্ছে রিকয়েল কন্ট্রোল করে। আর আমি জাইরো প্লেয়ার, আমি নর্মালি জাইরো ইউজ করি, আমার জন্য এই সেন্সিটিভিটি না। তবে আমি তোমাদের জন্য দেখাচ্ছি যারা নন জাইরো প্লেয়ার তাদের জন্য। দেখো আমার গানে জিরো রিকয়েল, ঠিক আছে, লেজার রিকয়েল যেটাকে বলে ওইটা হয়ে গেছে, মানে কোনো রিকয়েলই নাই। তো এইভাবে তোমাদের দেখতে হবে যে তোমরা আসলে কতটুকু টানতেছো না টানতেছো ফায়ার করার সময়। তো সেইভাবে তোমাদের হচ্ছে রেড ডট থেকে শুরু করে ফায়ারিং সেন্সি তোমাদের হচ্ছে সেট করতে হবে। এখন আমি যে সেটিংটা হচ্ছে নিয়ে ডিসকাস করবো সেটা তোমাদের গেমিংকে অনেক স্মুথ করে দিবে আর ইজি বানাবে। কারণ ভাই গেম যারা খেলে তারা কখনোই চায় না যে মানে স্ট্রাগল করে খেলতে, বা হচ্ছে খেলা যাচ্ছে না কষ্ট হইতেছে, মানে কষ্ট করে কে গেম খেলে ভাই, সবাই খেলে এনজয়মেন্টের জন্য, ঠিক আছে। তো আমি এখন কথা বলবো রাইট সাইড ফায়ার বাটন নিয়ে। যে রাইট সাইড ফায়ার বাটন যখন তোমরা হচ্ছে ট্যাপ করবা, মানে চেপে ধরবা, তখন তোমার স্কোপ কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে। কে চায় বলো 2-3টা বাটন টিপাটিপি করে হচ্ছে স্কোপ করব, ফায়ার করব, কে চায়? সবাই চায় ইজিলি যেন আমি একটা প্লেয়ারকে মারতে পারি, ঠিক আছে। তো ইজিয়েস্ট আমি তোমাদের বলতেছি যে রাইট ফায়ার বাটন তোমরা চেপে ধরো, চেপে ধরার সঙ্গে সঙ্গে তোমাদের স্কোপ ওপেন হয়ে যাবে আর গুলি করা শুরু করে দাও। তো এই সেটিংটা তোমরা কোথা থেকে করবে? তোমরা হচ্ছে এই সেটিংটা করবে বেসিকের মধ্যে চলে যাবা। বেসিকের মধ্যে যাওয়ার পর তোমরা চলে যাবে কন্ট্রোলস এর মধ্যে, ঠিক আছে। কন্ট্রোলের মধ্যে যাওয়ার পরে তোমরা এখানে নিচের দিকে যখন চলে আসবা তখন দেখবা হচ্ছে ক্যামেরা টার্নিং নামের একটা অপশন আছে। ক্যামেরা টার্নিং এর ভেতরে দেখবা রাইট ফায়ার টার্নিং যেটা আছে ওইটা অবশ্যই অন রাখবা। যদি অফ করে দাও তাহলে কি হবে আমি দেখাচ্ছি। তো আমি এখন অফ করে দিয়েছি। এখন দেখো আমি হচ্ছে জুম করে দেখো গুলি করতেছি, কিন্তু আমার ফায়ার বাটন কিন্তু মুভ হইতেছে না, ঠিক আছে। মানে ডানে বামে কিন্তু ঘুরতেছে না। দেখো আমি ডানে বামে ঘোরাচ্ছি, কিছুই হচ্ছে না, উল্টা আরো রিকয়েল হইতেছে, উপরের দিকে গান চলে যাচ্ছে। অনেক ঘোরানোর ট্রাই করতেছি বাট ঘুরতেছে না। তো এটা অবশ্যই অন রাখবা, না হলে কিন্তু তোমার রাইট ফায়ার বাটন দিয়ে যদি তুমি ডানে বামে উপরে নিচে করতে চাও বা রিকয়েল কন্ট্রোল করতে চাও তখন কিন্তু তোমার কাজ করবে না। এখন আমি দেখো অন করে দিয়েছি, এখন দেখো আমার এটা কাজ করবে। তো ফার্স্টে আমি তোমাদের নর্মাল ফায়ার করে দেখাই যে জাস্ট ট্যাপ করে ধরে রাখলে আসলে কেমন বিহেভিয়ার করে আমাদের গানে। সো আমি যদি নর্মাল যদি রাইট ফায়ার বাটন দিয়ে হচ্ছে ট্যাপ করে ধরে রাখি তাহলে দেখো রিকয়েল হবে, মানে ওপরের দিকে গান চলে যাবে। তো এটা ফিক্স করার জন্য আমরা কি করব, রাইট ফায়ার বাটন চেপে ধরে ফায়ার তো করব, তখনই আমরা কি করব নিচের দিকে ধরে টান দেবো, ঠিক আছে। দেখো আমি হচ্ছে রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতেছি আর নিচের দিকে টেনে নিয়ে আসতেছি। দেখো আমার রিকয়েল কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, দেখো মানে এখানে জাস্ট আমি একটা বাটন দিয়ে হচ্ছে ফায়ার করতেছি আর রিকয়েলও কিন্তু কন্ট্রোল করতেছি, আবার এইমও করতেছি, ঠিক আছে। আমি যদি ডানে বামে নিতে চাই ডানে বামেও কিন্তু নিতে পারবো। আমার ডানে প্লেয়ার থাকলেও নিতে পারবো, আবার বামে প্লেয়ার থাকলেও নিতে পারবো, ওপরে প্লেয়ার থাকলেও নিতে পারবো। মানে মোট কথা হচ্ছে আমি একটা ফায়ার বাটন দিয়ে কিন্তু সব কন্ট্রোল করতে পারবো। তো এখন তোমরা বলতে পারো ভাই এত ইজিয়েস্ট হয়ে থাকার পরেও তুমি আমাদের ক্যামেরা সেন্সি ফায়ারিং সেন্সি এইসব মাথার মধ্যে ঢুকাইলা। তো ওইটাই তোমাদের আমি দেখাচ্ছি যে আসলে আমি এখন দেখো ফায়ারিং সেন্সি এখন দেখো ম্যাক্স করে দেবো, 300 করে দিচ্ছি। এবার দেখো আমার অবস্থা কি হয়, দেখতেছো? তো তুমি যেই ফায়ারই করো না কেন, তুমি রাইট সাইড দিয়ে ফায়ার করো লেফট সাইড দিয়ে ফায়ার করো, যেই ফায়ারই করো না কেন তোমার কিন্তু ফায়ারিং সেন্সই কাজ করবে, ঠিক আছে। এই জন্য আমি ফায়ারিং সেন্সিটা তোমাদের আগে বোঝানো ট্রাই করছি। এখন ফায়ারিং সেন্সি যদি তোমরা একদম ফিক্স করতে পারো তাহলে তোমরা রাইট সাইড ফায়ার বাটন দিয়ে অনেক ইজিলি হচ্ছে মানে রিকয়েল কন্ট্রোল করতে পারবা। যদি তোমার মনে হয় যে রাইট সাইডের ফায়ার বাটন দিয়ে আমার রিকয়েল কন্ট্রোল করতে মানে একটু অসুবিধা হচ্ছে, তখন তোমরা রেড ডট, যদি তোমরা রেড ডট ইউজ করো তাহলে রেড ডটটা একটু বাড়াইবা। যদি মনে হয় যে আমার ডানে বামে উপরে নিচে অনেক বেশি মানে কাপাকাপি করতেছে, রিকয়েল হচ্ছে, তখন তুমি একটু কমাই দিবা, ঠিক আছে। তো এইভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে ফায়ারিং সেন্সিটিভিটি। এবার আসি আরো একটা ইম্পর্টেন্ট সেটিং নিয়ে, সেটা হচ্ছে আমার জয়স্টিকের উপরে দেখো দুইটা বাটন আছে, এগুলোকে বলা হয় হচ্ছে লিনিং বাটন বা পিক বাটন। যারা পাবজি খেলো তারা জানো যে পিক নেওয়ার জন্য আমরা এগুলো ইউজ করি। সো এটা আসলে কেমনে ইনেবল করবা? তো এটা ইনেবল করতে হলে তোমাদের চলে যেতে হবে সেটিং অপশনে। সেটিংয়ে যাওয়ার পরে বেসিকের মধ্যে যাওয়ার পরে কন্ট্রোলসের মধ্যে চলে যাবা তোমরা। সেখানে সবার উপরে দেখবা লিন পিক লেখা আছে, ঠিক আছে। তো লিন পিক অবশ্যই ইনেবল করে দিবা, অন করে দিবা। যদি অফ করে দাও তাহলে কিন্তু এটা গায়েব হয়ে যাবে। দেখো আমার এখানে গায়েব হয়ে গেছে, তোমাদের এখানে নাও থাকতে পারে, তোমরা এটা ইনেবল করে নিবা। তারপরে রাইট সাইডে তোমরা আরেকটা অপশন দেখতে পাবে, সেটা হচ্ছে লিন পিক মোড। সেটা হচ্ছে প্রেস আছে, হোল্ড আছে, হাইব্রিড আছে। তো আমরা এখন প্রেস দিয়ে দেখাচ্ছি, আমি প্রেস ইউজ করি না, তোমাদের জন্য আমি দেখাচ্ছি। যদি প্রেস দাও তাহলে তোমরা যদি একটা ক্লিক করো তাহলে দেখো তোমাদের ক্যারেক্টার এক কাত হয়ে থেকে যাবে। আবার যদি লেফট পিক করো তাহলে লেফট পিক করে থেকে যাবে, ঠিক আছে। মানে তুমি একবার হচ্ছে পিক করবা ক্লিক করে, দেন আরেকটা ক্লিক করে তোমাদের ওই পিক সরাতে হবে, ঠিক আছে। মানে ডাবল ডাবল ক্লিক করতে হবে। ধরো পিক তুমি করলা, করে গুলি মারলা, গুলি মারার পরে আবার পিকে ক্লিক করতে হবে, না হলে তোমার ক্যারেক্টার মুভ করবে না, ঠিক আছে। এটা অনেক ঝামেলা লাগে আমার কাছে, মানে পিক করলে পিক করে থাকে, মানে অনেক টিপাটিপি করা লাগে। দেখো আমি পিক করে গুলি করতেছি, আমার ক্যারেক্টার কিন্তু ওইরকমই কাত হয়ে আছে, মানে আবার যতক্ষণ আমি ক্লিক না করবো ততক্ষণ আমার ক্যারেক্টার সোজা হবে না।
আবার দেখো আমি লেফট পিক করতেছি, এই দেখো আবার আমার ক্যারেক্টার কাত হয়ে আসছে, আমি আবার ক্লিক করা লাগলো, তারপর আমার সোজা হয়েছে। তো এই জন্য আমি হোল্ড ইউজ করি ভাই, হোল্ড ইউজ করলে অনেক মানে নর্মাল হয়ে যায়। যখন আমার দরকার পড়ে, ধরো 1-2 সেকেন্ডের জন্য আমি পিক নেব, তখন আমার দরকার পড়লো, তখন আমি হচ্ছে ওইটা ট্যাপ করে ধরে থাকি, ওইটা ট্যাপ করে ধরে থাকার পর গুলি করি, আবার ছেড়ে দিই, তখন আমার ক্যারেক্টার আবার নর্মাল হয়ে যায়। আর এই হোল্ডের যে সুবিধা, ওইটা হচ্ছে ফাস্ট তুমি ডানে বামে মুভ করতে পারবা, এমনকি দৌড়াইতে পারবা। তোমার ক্যারেক্টার কোনো একটা জায়গাতে স্টাক হয়ে যাবে না, বারবার ক্লিক করা লাগবে না। ধরো 1-2 সেকেন্ডের জন্য তোমার দরকার পড়লো, তুমি ট্যাপ করে গুলি মেরে ছেড়ে দিলা, বাস তোমার ক্যারেক্টার নর্মাল হয়ে গেল। সো তোমরা পিক মোড অলওয়েজ হচ্ছে হোল্ড ইউজ করো। আমি জানি অনেকের প্রবলেম হবে, বাট এটাই হচ্ছে পারফেক্ট ওয়ে ইউজ করার। তোমরা হচ্ছে কখনোই রিগ্রেট ফিল করবে না যে আমি ক্যান হচ্ছে হোল্ডে ইউজ করছি। যদি না করো তাহলে পরে রিগ্রেট করতে হবে যে আমি ক্যান আগে থেকে হোল্ডে খেলি নাই। ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে, ট্রাই করো। আচ্ছা, অনেক তো সেটিং হয়েছে, বেসিক সেটিং আমাদের কমপ্লিট। তো এবার আসি আমরা যে গেমটা আসলে খেলবো কিভাবে। সো লেফট সাইডে তোমরা দেখতে পাবে লোড আউট লেখা আছে, নিচের দিকে অপারেটর লেখা আছে। আমরা অপারেটরে সিলেক্ট করবো এখানে, কারণ হচ্ছে এই গেমের মধ্যে ক্যারেক্টার বলে না, এগুলোকে বলে অপারেটর। আর প্রত্যেকটা অপারেটরের কিন্তু আলাদা আলাদা গান নেওয়ার অ্যাবিলিটি আছে, আর আলাদা আলাদা কিন্তু অ্যাবিলিটি আছে 3-4 রকম করে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা গান নিতে পারে না, এক একটা ক্যারেক্টার এক এক রকম গান নিতে পারে। সো আমি এখন ইউজ করতেছি হ্যাকলো, এই মেয়েটা। তো এখানে আমি দেখো প্রাইমারি ওপেনের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে অলে অনেকগুলো ওপেন দেখতে পাচ্ছ, কিন্তু রাইফেলের মধ্যে মাত্র কিছু ওপেন আছে। তারপরে হচ্ছে এসএমজির মধ্যে মাত্র 3টা আছে, শর্টগানের মধ্যে মাত্র 3টা আছে, আর মার্কসম্যান রাইফেলের মধ্যেও কিছু আছে। মানে এই ক্যারেক্টারটা আমার মার্কসম্যান রাইফেলের উপরই ডিপেন্ড করে হচ্ছে মানে ফোকাস করে বানানো। সো আমি হচ্ছে মার্কসম্যান রাইফেল বা স্নাইপার বেশি চালাতে পারবো এই ক্যারেক্টার নিলে। অন্যান্য গানের অপশন অতটা নাই, মানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা গান ক্যারি করে। আর এই জায়গাতে কিন্তু এই গেমের আসল মেথড বা আসল মজাটা চলে আসে, যে ক্যালিব্রেশন বলো বা হচ্ছে গান স্মিথ বলো, সেগুলো চলে আসে। কারণ তুমি এখান থেকে যত অ্যাটাচমেন্ট আছে সেগুলো তুমি আনলক করতে পারবা, তোমার গানকে তোমার নিজের মতো করে বানাইতে পারবা। ঠিক আছে, মানে কল অফ ডিউটিতে এরকম করা যায়, কিন্তু কল অফ ডিউটিতে একটা অপশন আছে যেটা হচ্ছে 5টার বেশি তোমার মানে ইকুইপমেন্ট ইকুইপ করা চায় না। কিন্তু এখানে তোমার একদম ফ্রিলি তুমি যা খুশি তোমার গানের মধ্যে লাগাও। ঠিক আছে, কেউ তোমাকে আটকানো নেই, যত খুশি এখানে ইকুইপমেন্ট লাগাও। এমনকি তোমার এখানে ক্যালিব্রেশন অপশনও দিয়ে দিয়েছে, মানে তোমরা ক্যালিব্রেটও করতে পারো, মানে ভং চং যা খুশি 7-17 যত ধরনের যা কিছু আছে তোমরা সব করতে পারো। আর গেমটার মজা কিন্তু এখানেই চলে আসে, যে তুমি তোমার বন্ধুর থেকে কত বেশি ভালো হচ্ছে মডিফিকেশন করতে পারো, আর কত বেশি আইটেম তুমি গানের সাথে লাগাতে পারো। ঠিক আছে, আর যদি তোমরা চাও যে ডেডিকেটেড আমি একটা ভিডিও বানাই এই বিষয়ের উপরে, যে গান কেমনে ক্যালিব্রেট করে, গান কেমনে মডিফিকেশন করে, কোন বিলটা আসলে ভালো হবে, সো একটা কমেন্ট করে দিও, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তারপর এখানে মডিফিকেশন করার পর নিচের দিকে দেখবে ফায়ারিং রেঞ্জ নামের অপশন আছে, এটাই হচ্ছে ধরো ট্রেনিং গ্রাউন্ড। ঠিক আছে, তো মডিফিকেশন করা বলো বা সেন্সিটিভিটি সেটিং করা বলো, সবকিছু এখানে তোমরা টেস্ট করতে পারবা। এখানে এসে এসে তোমরা এনপিসিদের মারতে পারবা এন্ড টেস্ট করতে পারবা যে আসলে তোমার বিল্ড বা তোমার সেন্সি ঠিক আছে কিনা। এখানে আমি হচ্ছে ফায়ারিং রেঞ্জে এসে সবকিছু ঠিক করি। দেখো আমি হচ্ছে মাত্র কিছুক্ষণই হয়েছে, আমি মাত্র হচ্ছে কয়েকটা মানে অ্যাটাচমেন্ট লাগাইছি, একটু সেটিং করছি, আর আমার গান কিন্তু এখানে লেজার হয়ে গেছে। ঠিক আছে, আমি অগ ইউজ করতেছি, 3x ইউজ করতেছি, আমার গান দেখো লেজার হয়ে গেছে। যদি আমি আরো একটু সেটিং করি তাহলে হয়তো এই গান থেকে আরো একটু বেশি পটেনশিয়াল বের করতে পারবো আমি। এখনই মনে হচ্ছে অনেক লেজার হয়ে গেছে, মানে অনেক ভালো চলতেছে। তো এমনি তোমরা হচ্ছে গান বিল্ড করতে পারো। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেবো মোড অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড। এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্টার্ট করে দেবো। ঠিক আছে, আমাদের সব কাজ শেষ, আমাদের সেটিং করা শেষ, আমাদের লোড আউট মানে গান নেওয়া শেষ। আমরা এখন এখান থেকে স্টার্ট করবো, আর ম্যাচ আমাদের স্টার্ট হয়ে যাবে। আর এখান থেকে আমরা ক্যারেক্টার সিলেক্ট করবো। তোমরা এটা মনে করো না যে এখান থেকে তোমরা যেটা সিলেক্ট করবো ওইটা নিয়ে তোমার পুরো ম্যাচ খেলতে হবে। তুমি যতবার মরবা ততবার তুমি হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে। তো এই জায়গায় দেখো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে, আর এখান থেকে আমি দেখো আবার কিন্তু এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করতে পারবো। তো আমার যেটা নেওয়া ছিল আমি ওইটা নিব, আমি এগুলোকে একটা নিচ্ছি না আপাতত, কারণ আমার ওই ক্যারেক্টারটা মানে ওই মেয়েটাই ভালো লাগছে, তো আমি ওইটা নিতেছি। তারপর এখান থেকে তোমরা গানও কিন্তু চেঞ্জ করতে পারবা, মানে এই মেয়ের সাথে এই ক্যারেক্টারের সাথে যে গানগুলো আছে সেই গানগুলো তোমরা হচ্ছে নিতে পারবা, অন্য গান কিন্তু নিতে পারবা না। এই ক্যারেক্টারের জন্য যেই গানটা স্পেশালি বানানো হয়েছে সেটাই তোমরা নিতে পারবা। এখান থেকে পিস্তল থেকে শুরু করে যত ইকুইপমেন্ট আছে সেগুলো তোমরা সিলেক্ট করতে পারবা। এমনকি তোমরা যতবার মরবা ততবার তোমাকে এই অপশনটা দিবে চেঞ্জ করার। ঠিক আছে, তো আমি এখান থেকে অগ আছে, আমি অগই সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার কথা বলি যে ম্যাপ নিয়ে আসলে এই গেমটা আসলে কেমনে খেলতে হবে। দেখো সবার উপরে লেফট সাইডে আমাদের লেখা আছে অ্যাটাকার, মানে আমরা হচ্ছে অ্যাটাকার। আর আমাদের প্রথমে একটুখানি জায়গা দিছে, প্রথম জায়গাটুকু আমাদের দিয়েছে সবুজ জায়গাটুকু। ঠিক আছে, আর পেছন দিকে আছে অনেক বড় একটা রেড কালার এরিয়া। ওই রেড কালারের মধ্যে যদি তোমরা যাওয়ার চেষ্টা করো, মানে তোমরা যদি চাও যে আমরা ঘুরে ঘুরে গিয়ে মারবো, তাহলে কিন্তু পারবা না। ওই রেড এরিয়াতে গেলে তোমাদের এলিমিনেট করে দিবে। তোমাদের মেন ফাইট হবে হচ্ছে সবুজ এরিয়া থেকে তোমাদের এ পয়েন্টে যাওয়া, যেখানে এ লেখা আছে। ঠিক আছে,
আচ্ছা, এখানে হচ্ছে পুরোটাই কিন্তু এনিমিদের জায়গা, মানে হোয়াইট লাইন থেকে শুরু করে একদম পেছনে রেড পর্যন্ত কিন্তু এনিমিদের জায়গা। সো এই জায়গাতে আমাদের ফাইট হবে, মূল ফাইট। কিন্তু হচ্ছে আমরা পেছন দিকে এক লাফে যেতে পারবো না, আমাদের ধীরে ধীরে যেতে হবে। সো ফার্স্টে হচ্ছে এ মার্ক করা জায়গা দেখো হোয়াইট লাইন দেওয়া আছে। সো হোয়াইট লাইনের মধ্যে যে এনিমিগুলো থাকবে ওদের আমাদের মারতে হবে, মেরে ওদের পেছনে ভাগাতে হবে ধীরে ধীরে, মানে 2-3টা স্টেপ করে আমাদের ওদের পেছনে ভাগাতে হবে। আর এমনি আমরা আস্তে আস্তে পুরো ম্যাপ দখল করে ফেলবো আর জিতে যাব। আমাদের কাজ হচ্ছে অ্যাটাকার, আমরা হচ্ছে অ্যাটাক করব। আর ওরা কি করবে, ওরা হচ্ছে ওখানে ডিফেন্ড করবে। ওরা আমাদের মানে ট্রাই করবে যেন আমরা হচ্ছে এ ক্যাপচার করতে না পারি, এ যেন ওদের কাছ থেকে নিতে না পারি। ঠিক আছে, এর মধ্যে ওরা যতবার চাইবে আসতে পারবে, আমরা যতবার চাইবো যেতে পারবো। ঠিক আছে, কিন্তু একটা সময় যখন আমরা বেশি প্লেয়ার মেরে ফেলবো এর মধ্যে গিয়ে, তখন কি হবে, ওরা একটু পেছনে চলে যাবে, মানে ওদের আর ওখানে নামতেই দিবে না। আর আমি একটা জিনিস নোটিস করছি, যারা অ্যাটাকার হয় তারাই কিন্তু এই ম্যাচগুলো জেতে বেশি। মানে ডিফেন্ডার হওয়া অনেক হার্ড, মানে ডিফেন্ড করা অনেক কঠিন এই গেমের মধ্যে। কারণ হচ্ছে তুমি যদি 3-4 বার মরে যাও, দেখবা সবাই তোমরা 3-4 বার করে মরছো। ঠিক আছে, তখন তোমাদের এক লাফে এই এ থেকে একদম এক লাফে তোমাদের পিছনে পাঠিয়ে দিবে। কিন্তু অ্যাটাকারদের জন্য এরকম কিছুই হয় না। অ্যাটাকাররা কি করে, অ্যাটাকাররা যতবার মরে ততবার চলে আসে ওই জায়গাতে। মানে অ্যাটাক করা ইজি আর ডিফেন্ড করা একটু হার্ড এই গেমের মধ্যে। মোট কথা তোমাকে এনিমিকে মারতে হবে। তোমার হচ্ছে টিমে থাকবে 24 জন, ওদের টিমে থাকবে 24 জন।